হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে সুজির চুষি পিঠা করে দেখাবো। কিভাবে সুজির চুষি পিঠা করব, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি দেখলে ভালো লাগবে। প্রথমে এই যে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। এই সুজিটা এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। এই যে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ এটার আমার মাপ করতে হবে। আমি যতটা সুজি নেব তার ডবল আমি জল দেব, সেই জন্য আমি একটা বাটিতে এই যে ঢেলে নিয়েছি। নিয়ে প্রথমে আমি এই যে কড়াইতে একটু ঘি দিয়ে দেব। এই যে একটু ঘিটা দিয়ে দেব। প্রথমে ঘিটা দিয়ে এখন আমি এই যে সুজিটা ঢেলে দিচ্ছি। সুজিটা ঢেলে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এতে কোনো ময়দার আটা কিংবা চালের আটা দেব না। সুজি চুষি পিঠা অনেকে চালের আটা দিয়েই করে, কিন্তু আমি চালের আটা ছাড়াই সুজি দিয়েই করব। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে এখন সবাই এই সুজি দিয়ে চুষি পিঠা খায়, এখন আর কেউ চালের আটা খায় না। এখন আমি সুজিগুলো ভালো করে একটু ভেজে নেব। এই দেখুন, সুজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি খুব একেবারে লাল লাল করে ভাজবো না, একটু ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি এই যে যতটা আমি সুজি নিয়েছি তার ডবল জল দেবো। এই যে প্রথমে একবার দিয়ে দিচ্ছি। আমি সুজিটা পুরো ছাপাছাপি এক বাটি হয়নি, আমার 200 গ্রাম সুজি যতটা হয়েছে ঠিক তার ডবলটাই জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। এই দেখুন, আমি এইভাবে একভাবেই কিন্তু নাড়তে হবে। সুজি তো ওই জন্যে পুরো জলটা যখন একেবারেই টেনে নেবে তখন আমি করে নেব। এই যে দেখুন, এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। এটা ঢেলে নিচ্ছি। এই দেখুন, এইগুলো আমি এখন ভালো করে মেখে নেব। এই সুজির ডোটা ভালো করে নেব। একটু গরম গরম থাকতেই করতে হবে, কারণ গরম গরম থাকতে করলে ভালো হয়। এগুলো অল্প অল্প করে সুজি নিয়ে এইরকম করে একটু ডলে নেব। এই দেখুন, অল্প অল্প করে নিতে হবে। নিয়ে এরকম করে ডললে থালায় হয়ে যাবে। এইভাবে আমি এইগুলো সব এক এক করে নেব। এই যে এইগুলো আমার করা হয়ে গিয়েছে। এখন এই বাকিগুলোও করে নেব। এই দেখুন, এই চুষি পিঠেটা আমার সব তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে এই যে একটু তেজপাতা, আর এই যে 2 পিস হচ্ছে 2 টুকরো দারচিনি আর 4টে এলাচ,
দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা এই দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, দুধটা এখন আমি ঢেলে দেব। এতে কিন্তু 500 গ্রাম দুধ আছে। এই 200 গ্রাম সুজিতে 500 গ্রাম দুধ হলে, গরুর দুধ হলেই হয়ে যাবে। গরুর দুধ কিংবা পাউডার দুধ, যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে করতে পারে। আমি গরুর দুধ নিয়েছি। এখন আমি এতে একটু এই যে পাটালি গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়। যে যেরকম মিষ্টি খাবে সে সেই রকমই মিষ্টি দেবে। আমি এই দুটো টুকরো দিয়ে দিয়েছি। এই গুড়টা ভালো করে এর সঙ্গে নেড়ে নেড়ে দেব। এই যে এইদিকে আমি এই কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এইগুলো একটু ভেজে নেব। এই তেলে ভেজে করলে কি হয়, চুষি পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে হয়তো এইভাবে করলেও খাওয়া যায়, কিন্তু এই ভেজে যদি করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি এইগুলো ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এইগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি এই গরম দুধের মধ্যেই ছেড়ে দেব। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। এই যে দেখুন, এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলো আবার ওই রসে দিয়ে দেব। ব্যাস, এই যে দেখুন হয়ে গিয়েছে আমার সুজির চুষি পিঠা। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। খেতেও খুবই ভালো লাগে। আর আমার এই সুজির চুষি পিঠা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে সুজির চুষি পিঠা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ।